পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা রিসার্চ পেপারের এমন একটা পার্ট যেটা দেখলে মোটামুটি কমপ্লিট একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে এই রিসার্চ পেপারে কোন প্রবলেমের সলিউশন করা হয়েছে, তার রেসপেক্টে মোটিভেশন কি ছিল, কোন মেথোডোলজি ইউজ করা হয়েছে, সেখানে রেজাল্ট কেমন পেয়েছে, এই বিষয়গুলো আমরা কমপ্লিট একটা ধারণা পেয়ে যেতে পারি। সো অবশ্যই যখন আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, অবশ্যই বেটার ওয়েতে লিখতে হবে, যেন এইটা দেখেই বাকি যারা আমাদের রিসার্চ পেপারটা পড়বে তারা যেন কমপ্লিটলি ইন্টারেস্ট পেয়ে দেন নেক্সট সেকশনে যে পড়তে পারে। যখন আমরা অ্যাবস্ট্রাক্ট লিখবো তখন মনে রাখতে হবে যে আমরা প্রথম একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে প্রবলেম এন্ড মোটিভেশন রিপ্রেজেন্ট করে নিব। এক সেন্টেন্সের মধ্যে আমরা ওই প্রবলেমকে সলিউশন করার জন্য কোন মেথোডোলজি প্রপোজ করতে যাচ্ছি সেটা সম্পর্কে আমরা বলবো। দেন আমরা আসলে সেখান থেকে কি রেজাল্ট এন্ড ফাইন্ডিংস পাচ্ছি সেটা আমরা রিপ্রেজেন্ট করব। ফাইনালি আমাদের কনক্লুশন এন্ড সিগনিফিকেন্স কি থাকবে আমাদের রিসার্চের, আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে মনে রাখতে হবে যেহেতু কমপ্লিট একটা আইডিয়া অ্যাবস্ট্রাক্টের মধ্যে চলে এসছে, তো আমরা চেষ্টা করব যে অ্যাবস্ট্রাক্ট পার্টটা প্রথমে না লিখে আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন বা মেথোডোলজি বা রেজাল্ট কনক্লুশন সবকিছু লিখে এসে যদি আমরা আসলে অ্যাবস্ট্রাক্টটা লিখতে পারি তাহলে আমার মনে হয় যে সেটা সব থেকে বেটার হয়। তো যখন আমরা অ্যাবস্ট্রাক্ট লিখবো তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদেরকে ইনশিওর করতে হবে এবং কোনো ধরনের কোনো অস্পষ্ট ক্লেম আমরা এখানে করব না, যেটা আমরা আমাদের পেপারের পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে পারবো না বা রিপ্রেজেন্ট করতে পারবো না। অ্যাবস্ট্রাক্টের পরে আমাদেরকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। তো মনে রাখতে হবে যে আসলে কোনো জায়গাতে যখন সার্চ করে আমরা রিসার্চ পেপারকে ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে কিওয়ার্ডের কিন্তু অন্যতম একটা ভূমিকা রয়েছে। আবার কিওয়ার্ড দেখলেই কিন্তু ওই রিসার্চ পেপারের কন্ট্রিবিউশন কি, কোন মেথড ইউজ করা হয়েছে, আমরা এরকম একটা আইডিয়া পেয়ে যাই। সো কিওয়ার্ডগুলো যখন আমরা সিলেক্ট করব তখন সেগুলো যেন আমাদের রিসার্চ পেপারের জন্য বেস্ট হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো যখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করব এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটার জন্য মেথড স্পেসিফিক হয়, সেটা যেন ডোমেন স্পেসিফিক হয় এবং সেটা যেন ইনোভেশন স্পেসিফিক হয়। এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমরা আসলে 4টা বা 5টা বা 6টা কিওয়ার্ড আমাদের রিসার্চ পেপারের জন্য আমরা সিলেক্ট করব।